গ্রন্থের নাম আর হচ্ছে রচয়িতার নাম। ঠিক আছে, তো এই আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশাল ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আনন্দমঠের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই তারপরে হচ্ছে গণদেবতা। গণদেবতা কার লেখা না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোল, আবোল তাবোল হচ্ছে কার না সুকুমার রায়ের। আবোল তাবোল কার? সুকুমার রায়ের। সন্দেশ গ্রন্থটি সুকুমার রায়ের। গীতাঞ্জলি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। ঠিক আছে, তারপর হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কি আছে? পদ্মা নদীর মাঝি, এটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। পথের পাঁচালী, এই গ্রন্থটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইচ্ছামতি, ইচ্ছামতি কে লিখেছেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বললাম? পদ্মা নদীর মাঝি এই মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝিকে মানিক বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইচ্ছামতি ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো তারপরে দেবী চৌধুরানী কে লিখেছেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হযবরল কার লেখা না সুকুমার রায়ের। হযবরল কার লেখা? সুকুমার রায়। মই নিয়ে হইচই, মই নিয়ে হইচই, এই গ্রন্থটি কার লেখা? শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর মই নিয়ে হইচই, এটা কার লেখা না শিবরাম চক্রবর্তী। ঠাকুমার ঝুলি, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। হাসি খুশি হাসি খুশি যোগীন্দ্রনাথ সরকারের লেখা। হাসি খুশি কার লেখা? যোগীন্দ্রনাথ সরকার। আর ঠাকুমার ঝুলি কার লেখা না দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হাসি খুশি যোগীন্দ্রনাথ সরকার। এরপর বর্ণ পরিচয় আছে। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট দেখো সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের হচ্ছে গ্রন্থের নাম সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লা। গোপীকায়ন বাঘাবাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। ও গোপীকায়ন বাঘাবাইন গ্রন্থটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। নন্টে ফন্টে, নন্টে ফন্টে কার লেখা না নারায়ণ দেবনাথের লেখা। বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথের। নন্টে ফন্টে কার লেখা না নারায়ণ দেবনাথ। বাটুল দি গ্রেট কার লেখা? নারায়ণ দেবনাথ। চাঁদের পাহাড় কার লেখা না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। চাঁদের পাহাড় গ্রন্থটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তারপরে দেখো এইদিকে চলে আসি। দেখো শিশু ভোলানাথ কার লেখা? শিশু ভোলানাথ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। শিশু ভোলানাথ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঝালাপালা, ঝালাপালা কার লেখা? সুকুমার রায়ের লেখা। কথামালা কার লেখা? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। কথামালা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। বোধোদয় গ্রন্থটি কার লেখা? না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে কথামালা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বোধোদয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। টুনটুনির গল্প কে লিখেছেন? না এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কথামৃত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীন। ঠিক আছে, এই ছিল তোমাদের গ্রন্থ রচয়িতার নামগুলো। ঠিক আছে, এরপরে কি পড়বো না ছদ্মনাম ও প্রকৃত নাম। তো এখানে দেখো ছদ্মনাম কি আছে? অনিলা দেবী। অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকৃত নাম। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? অনিলা দেবী। এটা অনেক 2018 18 বা 2018 সালে পরীক্ষায় এসেছিল। এটা ডাব্লিউবিপি, আমার ঠিক মনে নেই, ডাব্লিউবিপি মনে হয় কনস্টেবলে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও এই টপিকটা থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। তো এখানে দেখো নীললোহিত, নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের।
নীলনৈত সুনীল গঙ্গোপাধ্যায়। মৌমাছি, এটা ভুল আছে, ঠিক আছে, মৌমাছি বিমল ঘোষ হবে, বিমল ঘোষ, ঠিক আছে, মৌমাছিটা বিমল ঘোষ হবে। তারপর ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর। কালকুট, কালকুটকার সমরেশ বসু ছদ্মনাম। এবার কমলাকান্ত কার ছদ্মনাম না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম। বনফুল কার ছদ্মনাম না বলাইচাঁদ মুখোপাধ্যায়। এইবার আমরা পড়ব চরিত্র ও সৃষ্টিকর্তা, যে কে এই চরিত্রের সৃষ্টিকর্তা, ঠিক আছে। তাহলে এই অমল, অমল চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপু, অপু চরিত্রের সৃষ্টিকর্তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দুর্গা চরিত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। টেনিদা, টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এর সৃষ্টিকর্তা। টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ। তপসে সত্যজিৎ রায়। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। ফেলুদা, ফেলুদা সত্যজিৎ রায়, এটা পরীক্ষা আসে ফেলুদা। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। বাটুল দি গ্রেট নারায়ণ দেবনাথ। নেক্সট, এবার হচ্ছে ওই ছদ্মনাম বলতে একই বোঝায় উপনাম, ঠিক আছে, এটা বলবো যে কথাশিল্পী কার উপনাম না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। দেশবন্ধু কার উপনাম, চিত্তরঞ্জন দাস। বাংলার বাঘ কাকে বলা হয়, আশুতোষ মুখোপাধ্যায়কে। স্বামীজি কাকে বলা হয়, স্বামী বিবেকানন্দকে। নেতাজি কাকে বলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ঠিক আছে। এবারে এদিকে দেখো, দয়ার সাগর কাকে বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বঙ্গবঙ্গু কাকে বলা হয়, মুজিবুর রহমানকে। সাহিত্য সম্রাট কাকে বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কবিগুরু কাকে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবিগুরু, গুরুদেব, ঠিক আছে, বিশ্বকবি, এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুর বলে। ভারতের প্রতীক রাজা রামমোহন রায়। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। লালবাল পাল, দেখো লালবাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল, তিনজনকে একসাথে বলছে লালবাল পাল। তারপর নেক্সট, লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তারপরে হকির জাদুঘর ধ্যানচাঁদ, হকির জাদুঘর কাকে বলা হচ্ছে, ধ্যানচাঁদকে। নেক্সট, ছন্দের জাদুঘর, হকির জাদুঘরকে বললাম, হকির জাদুঘর ধ্যানচাঁদ। এবার ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী। রাষ্ট্রগুরু কাকে বলা হচ্ছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরমহংসদেব কাকে বলা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে। মাস্টারদা কাকে বলা হচ্ছে, সূর্য সেনকে। গান্ধীবুড়ি কাকে বলা হচ্ছে, মাতঙ্গিনী হাজরিকে। বাঘাযতীন কাকে বলা হচ্ছে না যতীন্দ্রনাথ যতীন মুখোপাধ্যায় আছে, ঠিক আছে। আর নেক্সট, এবার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরমহংসদেব কাকে বলা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের বাড়ি হচ্ছে তোমার হুগলির কামারপুকুরে, ঠিক আছে, আমার ঠিক হ্যাঁ ওটাই হবে। তারপর হচ্ছে মাস্টারদা হচ্ছে সূর্য সেন। গান্ধীবুড়ির মাতঙ্গিনী হাজরা। গান্ধীবুড়ি কাকে বলা হচ্ছে, মাতঙ্গিনী হাজরা। ডগা যতীন, যতীন মুখোপাধ্যায়। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু। বিবাদী বিনয় বাদল দীনেশ। জাদু সম্রাট পিসি সরকার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কে বলা হচ্ছে বীর সন্ন্যাসী। মহাবিপ্লবী রাসবিহারী বসু। আর কিশোর বিপ্লবী হচ্ছে ক্ষুদিরাম বসুকে কিশোর বিপ্লবী বলা হচ্ছে। তো এই ছিল তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করলাম। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।